101টা ক্যামেরা নিয়ে প্রচার করে না, এই দেখো আমরা কত লোক হয়েছে, প্রচার করে অনেকে ক্যামেরাই খুঁজে পাবেন না। এই সমাবেশ দেখে ভয় পেয়ে যাও না তোমরা। এরকম সমাবেশ আমাদের মাইজভান্ডার দরবার, এদিকে এনায়েতপুর, সারসিনা, ফুরফুরা, ফান্দাউক, ফুলতলি, বাংলাদেশের শত শত দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় কিনা বলো? এই জমানাটাই হলো ফিতনার জামানা। আমাদের যুবকদেরকে নিয়ে বড় টেনশনে আছে আমি। এরা বুঝছো নেমে কাছে হাত, আরে কুই নাম তো তাকে বুঝলো, দৌড় মারা ইয়াজিদের দলে গেলে হবে না। তুমি ময়দানে নামলে ইমাম হুসাইনের পক্ষে নামবা। ইয়াজিদে ডাক দিলে দৌড়ে গেলে ও ইয়াজিদের 22,000 লোক, ওনার লোক বেশি, তাহলে ইয়াজিদের লোকে আপনি যাইবেন, গেলে কি লাভবান হবেন? আমরা সুন্নিরা গলায় ছুরি ধরল কম ইমাম হুসাইনের পক্ষে। আমরা ইমানের ব্যাপারে একবার পাক্কা। কেউ যদি বন্দুক ঠেকায় বলে তুই হাবির দলে আয়, আমি কিন্তু গুলি মারবে না, গুলি মার, তারপরে মরে যাবো গা, তারপরে ও হাবির দলে যেতাম না, নবীর দলে থাকবো। কথা ঠিক কিনা বলেন? বেশি লোক দেখলে ভয় পায় না। 22,000 বনাম 72 জন, বেশি গুন্ডা 22,000 বেশি, ইয়াজিদের দল বেশি, ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন। এখন আপনি যদি বলেন লোক যেখানে বেশি আমি ওইদিকে, আপনি তাহলে ইয়াজিদের দলে যাইতে পারেন, দেখা হবে আপনার সাথে হাশরের ময়দানে। যারা ইয়াজিদের দলে আছেন, বেশি লোক দেখে ইয়াজিদের দলে চলে গেছেন, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন জান্নাতের যুবকদের সর্দার হলো ইয়াজিদ। আপনার নাউজুবিল্লাহ কোনকে? যুবকরা তোমরা বলো, আপনারা বলেন যে ইয়াজিদ জান্নাতের যুবকদের সর্দার, ঠিক বা ঠিক কন না কেন? কোন ঠিক? ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, এটা ঠিক না বেঠিক? তাহলে বুঝেছি না গায়ো, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনী থেকে, নোয়াখালী থেকে, গোটা চট্টগ্রাম থেকে ভাড়া করে এক জায়গায় মানুষ জমাইছে। এই সমাবেশ দেখে ভয় পেয়ে যাও না তোমরা। এরকম সমাবেশ আমাদের মাইজভান্ডার দরবার, এদিকে এনায়েতপুর, সারসিনা, ফুরফুরা, ফান্দাউক, ফুলতলি, বাংলাদেশের শত শত দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় কিনা বলো? 2 দিনের বৈরাগী ভাতের অন্ন, হঠাৎ করে এসে অতলা লোক, এর বেড়ে অতলা লোক আমরা সব সময় হয়। আর জশ্নে জুলুসের কথা, এটা তো সবার ঊর্ধ্বে, এটা মদিনাওয়ালার সম্মান। 70 লক্ষ মানুষ এক জায়গায়, লোক দিয়া না ভাই, আমরা লোক দিয়া না, আমাদের সমাবেশগুলি মানুষকে দেখাইবার জন্য না। এই মাইজভান্ডার শরীফে যে এত লক্ষ লক্ষ মানুষ হয়, এটা দেখাইবার জন্য নাকি? মানুষ প্রেমের টানে আসে, তাই না? বাইন্দাও রাখতে পারে না, চলে আসে। ভাড়া করে আনে নাকি? যার যার ভাড়া দিয়ে আসে, টাকা খরচ করে আসে। আপনি সারসিনা শরীফে যান, ফুলতলিতে যান, ফান্দাউকে যান, সোনাকান্দায় যান, এরকম অনেক দরবার আছে আমাদের। লক্ষ লক্ষ, মানে কি বলবো, 30-40 লক্ষ মানুষ হয়। কোনদিন কুতুবদিয়াতে যান না? আপনাদের চট্টগ্রামেই তো নাকি? কুতুবদিয়া যান, কোনদিন মাইকিং করে 101টা ক্যামেরা নিয়ে প্রচার করে না, এই দেখো আমরা কত লোক হয়েছে, প্রচার করে অনেকে ক্যামেরাই খুঁজে পাবেন না। সোনাকান্দা দরবারে তো আপনারা যান নাই? আপনারা যাবেন, গিয়ে দেখবেন কত লোক। প্যান্ডেল, ওই যে প্যান্ডেল, এইটা 3-4টা বড় বড় প্যান্ডেল, মানুষ ভরপুর, একটা ক্যামেরাও নাই। মানুষ লক্ষ লক্ষ মানুষ একসাথে বৈশা জিকির করতেছে। কি মায়ার জিকির! আল্লাহু 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকির, লাখ লাখ মানুষ, কোনো ক্যামেরা নাই। আমরা এগুলি দুনিয়ার জন্য করি না, ক্ষমতা পাওয়ার জন্য করি না, আমরা আল্লাহ পাওয়ার জন্য করি। আমি এগুলি কেন বলতেছি? এই যে পোলাপাইন যেটি আছে অল্প বয়সের, এরা তো ইমান ডাকালি এদিকে যায় কতকেন, ওইদিকে যায় কতকেন, এই জন্য বলতেছি। লোক দিয়ে কখনো হক বাতিল যাচাই হয় না। হক বাতিল যাচাই হবে আকীদা দিয়া, ঈমান দিয়া। আপনারা বলেন আমাদের বক্তব্য, আমাদের আমল আখলাকের সাথে আহলে সুন্নাতুল জামাতের আগের সমস্ত আউলিয়াদের মিল আছে না নাই?
সেই আল্লাহর ওলিদের উত্তরসূরিকার আমরাই তো নাকি? ওনারা যেই পথে হেঁটেছেন আমরা সেই পথে হাঁটছি। আরে বাংলাদেশে মিলাদ কেমনে কে বাহাস করবে? কুষ্টিয়া মিরপুরে যখন আমি গেলাম, মাহফিল করলাম, একটা প্রশ্ন আসলো মসজিদের ইমাম এবং খতিব যিনি, উনি লিখে পাঠাইছে ইনস্ট্যান্ট, আমি মঞ্চে থাকা অবস্থায়, যে আপনার সাথে বাহাস করা হবে, বাহাসে আপনি রাজি কিনা? মিলাদ কেমনে বাহাস করবে? মিলাদ না জায়েজ, আমরা জায়েজ বলবো। আমি বললাম মিলাদ কেম না জায়েজ কে বলতে চায়, আমি সেটা একটু দেখতে চাই। বলেন আলাউদ্দিন জিহাদি রাজি, অমুক অমুক 3-4 জনের নাম বলে দিলাম, আমি মামুনুল হক সাহেবের নাম বললাম, অলিপুরি সাহেবের নাম বললাম, আরো কয়েকজনের নাম বলে আমি বললাম ওনাদেরকে নিয়ে আসেন, আমরাও দেখতে চাই ওনারা রসুলের মিলাদের বিরুদ্ধে কিনা। কে আছে আমাদের সাথে আল্লাহর হাবিবের মিলাদের বিরুদ্ধে বসবে, সেটা দেখতে চাই। যখন ঘোষণা দিলাম একবারে এলাকা ঠান্ডা হয়ে গেছে, কয় হুজুর একটা আইছে রে। আমি আবার পরের দিন সকালে ফোন দিয়ে খবর লইছি যে কেউ কিছু কইছিনি, রাজি হয়েছিনি, হুজুর হাতে চাকরি যাইতেছে, আপনি টেনশন করেন না।